আজকে আমি রান্না করে দেখাচ্ছি লেবু ডাল। এই গরমে একঘেয়েমি ডালের স্বাদ পরিবর্তন করতে এই ডাল রান্না করে ফেলুন খুবই সহজে। গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখবেন ভীষণ তৃপ্তি পাবেন। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। এই ডাল রান্নার জন্যে আমি এখানে 1 কাপ ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেটাকে সেদ্ধ করে নেব। সেটা আমি প্রেসার কুকারে নিয়ে 1 বাটি মতো জল দিলাম। এখন প্রেসারের ঢাকনাটা লাগিয়ে সিটিটাও লাগিয়ে দিলাম, আর লো আঁচে একটা সিটিতে আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নেব। এই রান্নার জন্যে আমার এখানে লাগছে লেবু। আমি এখানে একটি পাতিলেবু আর একটি গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবু এবং পাতিলেবু থেকে কিছুটা আমি টুকরো করে নিয়ে সেখান থেকে আমি জুসটা বার করে নেব। একটি চা চামচের মাপে আমি মোটামুটি 2 চামচ মতো এখানে জুসটা বার করে নেব। গন্ধরাজ লেবু থেকে 1 চামচ এবং পাতিলেবু থেকে 1 চামচ, টোটাল 2 চামচ আমি এখানে জুস বার করে নেব। গন্ধরাজ লেবু মাস্ট ব্যবহার করবেন। এটা কিন্তু এই রান্নাটাকে, গন্ধরাজ লেবুর যে ফ্লেভারস আর যে সুগন্ধটা অ্যাড করে সেটার জন্য এই সাধারণ ডাল রেসিপিটা কিন্তু অনেক গুণ টেস্টি হয়ে ওঠে। এখানে আমি 2 চামচ লেবু রস বার করে নিয়েছি। আর এইদিকে প্রেসারে কিন্তু একটা সিটি পড়ে গেছে, তাই আমি প্রেসারটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা দেখুন ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব বেশি গলেও যায়নি, আবার খুব বেশি শক্তও নেই। এই রকম টেক্সচারে কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে। আর ডাল আর জলটা কিন্তু অবশ্যই ছেঁকে আলাদা করে নেবেন। এরপর গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটি অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের জলটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এবং কড়াইটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ায় আমি দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এগুলোর থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর তারপরেই অ্যাড করতে হবে 5 ফোড়ন। আমি এখানে 1/4 চামচ 5 ফোড়ন দিলাম। এখন 5 ফোড়ন ও শুকনো লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল এবং 30 সেকেন্ড মতো আমি এটাকে একটু ভেজে নিলাম। এরপর আমি এটাতে দিলাম বাজার থেকে কেনা গোলমরিচের গুঁড়ো। আপনারা বাড়িতেও গোলমরিচের গুঁড়ো তৈরি করে নিতে পারেন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়েছি 1/4 চামচ লবণ। লবণটা আমি আবার পরে একটু টেস্ট করে অ্যাড করব। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই মিক্সিং প্রসেসটা মোটামুটি 30 সেকেন্ড মতো লাগবে। এরপর এর মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালের জলটাই কিন্তু আমি অ্যাড করলাম। আমি কিন্তু আর আলাদা করে আর জল দিলাম না। এই ছোলার ডালের যে সেদ্ধ জল সেটাই কিন্তু দিলাম। অবশ্যই ছোলার ডালের সেদ্ধ জলটাই কিন্তু ব্যবহার করবেন। এরপর দিলাম স্বাদ অনুযায়ী চিনি। 1/4 চামচের ওই একটু কম চিনি দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এটাকে ফুটতে দেব মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। আর যেহেতু এটা কুকড অলরেডি, এই জলটা কিন্তু সেদ্ধ করা ডালের জল, তাই এটা বেশি ফোটানোর কিন্তু প্রয়োজন নেই। আপনারা যদি আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ করলাম। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। এখন আমি আর একটু লবণ দিলাম। লবণটা টেস্ট করে আরও 1/4 চামচ মতো লবণ দিলাম। টোটাল এখানে 1/2 চামচ লবণ দিলাম। আর নামানোর ঠিক 30 সেকেন্ড আগে কিন্তু আমি লেবু রসটা দিলাম। লেবু রসটা দিয়ে আমি কিন্তু বেশি ফোটাবো না, জাস্ট 30 সেকেন্ড মতো মিক্স করে নিয়েই তারপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। নুন মিষ্টি টক সব কিছুই কিন্তু ব্যালেন্স রয়েছে। আর এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি একটি সার্ভিং বলে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন।
আপনারা সকলেই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই প্রচুর পরিমাণে জল খেয়ে রাখবেন। আবারও বলছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিলাম, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো।